Audio Jungle. Audio Jungle. আজকে আমাদের যে আন্দোলন যে কর্মসূচি এটা হচ্ছে আদিবাসীদের অস্তিত্ব বজায় রাখার জন্য, আদিবাসীদের সারনা ধর্ম কোড কলম মান্যতা পাওয়ার জন্য আমাদের এই আন্দোলন। কারণ আমরা জানি আমরা এই ভারতবর্ষের আদিবাসী এবং অধিক দিন ধরে বসবাস করে আসছি এখানে। অন্যান্য জাতিগোষ্ঠীর যে ধর্ম, তারা যে সাংবিধানিক মৌলিক অধিকার তারা পেয়েছে, একমাত্র আমরা আদিবাসীরা এখনও পর্যন্ত আমরা ধর্মের কোড কলম বা মান্যতা পাইনি। সেই জন্য আমরা হিন্দু নয়, আমরা মুসলমান নয়, আমরা খ্রিস্টান নয়, আমরা বৌদ্ধ নয়, আমরা শিখ নয়। আমরা বিশেষ সূত্রে জানতে পারলাম 2021 জনগণনাতে 7 নম্বর যে আদার্স কোড কলম ছিল সেই কোড কলমটাকে তুলে দেওয়া হচ্ছে। অতএব আমাদের আদিবাসী অস্তিত্বকে মুছে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আদিবাসী বলে কিছু ছিল তা এখানে প্রমাণ থাকবে না। এবং এর জন্য আমাদের 2021 সালে যখন 2011 সালে আমাদের আদার্স কোড কলমে 50 লক্ষ আদিবাসী সারনা ধর্ম বলে লিখেছিল। তারা লিখতে পারবে না। সারা ভারতবর্ষে আমাদের 15 কোটি আদিবাসী মানুষ আছেন। উনাদের জন্মগত যে অধিকার সেটা হচ্ছে ধর্মের মান সম্মান ইজ্জত নিয়ে বেঁচে থাকার অধিকার, সেইটুকু হরণ করে নেওয়া হচ্ছে। সেই জন্য আমাদের এই আন্দোলন, যাতে আমাদের যে এসটি ক্যাটাগরি যে 40টা জাতিগোষ্ঠী আছে তারা এইখানে তারা মান ইজ্জত বা তাদের ধর্মের কোড কলম মান্যতা পায়, তারা নিজেদের জাতি একটা মানুষ বলে উল্লেখ করতে পারে। সেই জন্য আমাদের এই আন্দোলন। যদি আমাদের ওই আদার্স কলমে আমরা সারনা ধর্ম বা আমাদের আদিবাসীর ধর্ম না লিখতে পারি, তাহলে আমরা হিন্দু নয়, আমরা মুসলিম নয়, তাহলে আমরা কি নেব? সেখানে কি আমরা গরু ছাগল যে ভেড়া এইরকম আমরা একটা জাতি এই ভারতবর্ষে বাস করছি? অথচ এখানে স্বাধীন ভারতবর্ষ, আমরা স্বাধীনতা 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, অথচ আমরা স্বাধীন ভারতবর্ষের পরাধীন নাগরিক। আমাদের আদিবাসীদের এখনও পরাধীন করে রাখা হয়েছে, এটা আমরা মনে করি। এই জন্য আমাদের এই আন্দোলন চলছে। যদি এইভাবে আমরা একটা প্রশাসনিক লেভেল থেকে সবার সঙ্গে আমরা সমঝোতাভাবে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, যদি না হয় একদিন এর থেকে বৃহত্তর আন্দোলনে নামব, সারা ভারতবর্ষকে আমরা স্তব্ধ করে দেব। আমার নাম রবীন কুমার মান্ডি, পশ্চিম মেদিনীপুর জেলা প্রেসিডেন্ট। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।